হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে প্রাইমারি অক্সিলারি ভার্ব মানে অ্যামি, যার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যে সমস্ত প্রাইমারি অক্সিলারি ভার্বগুলি আছে সেগুলির ব্যবহার সম্বন্ধে ডিটেলে আলোচনা করব। তো চলো শুরু করি। তো চলো বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমরা আলোচনা করি অ্যামিজারের ব্যবহার। তো তোমরা জানোই যে কোনো ভাষা যদি বলতে হয় তাহলে ওইটা বলার বা বাক্য গঠনের বা সেন্টেন্স স্ট্রাকচারের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। কেননা যদি তুমি নাকের জায়গায় কান আর কানের জায়গায় নাক লাগাও তো দেখতে ভালো লাগবে না। সেরকমই যে কোনো ভাষাতে বাক্যের গঠনটাও খুব গুরুত্বপূর্ণ। তাই এখানেও একটি নির্দিষ্ট ফর্মুলা, স্ট্রাকচার বা সূত্র যাই বলো আছে অ্যামিজার মেন ভার্ব ছাড়া অ্যামিজারের ব্যবহারের সূত্র। দেখো এখানে মেন ভার্ব থাকবে না, মেন ভার্ব ছাড়া অ্যামিজারের ব্যবহার বা অ্যামিজারের গঠন। তো দেখো গঠনটা প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজারের মধ্যে যে কোনো একটি বসবে, তারপর অবজেক্ট। এবার বলবে যে সাবজেক্ট কি? তো সাবজেক্ট হলো সেটা যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে সে হলো সাবজেক্ট। আর অবজেক্ট হলো যা বলা হচ্ছে। যেমন উদাহরণ দেখো, আই অ্যাম এ বয়, আমি হয় একজন বালক। তো কে বালক, কার সম্বন্ধে বলা হচ্ছে, সেটি হলো আই মানে সাবজেক্ট। আর আমি কি মানে কি বলা হচ্ছে আমার সম্বন্ধে, তো সেটি হলো অবজেক্ট, এ বয়। তো অ্যামিজারের হয় অর্থে ব্যবহার হতে পারে, যেমন এখানে দেখো আমি হয় একজন বালক, আই অ্যাম এ বয়। এখানে দেখো সে হয় একজন বালিকা, সি ইজ আ গার্ল। এখানে দেখো ইউ আর ভেরি নাইস, তুমি খুব ভালো। আবার কি হয়, আছি অর্থে ব্যবহার হয়, যেমন আমি বাড়িতে আছি, তারা ওখানে আছে। দেখো দে আর হেয়ার, তারা এখানে আছে। আমি বাড়িতে আছি এরকম অর্থেও ব্যবহার হয়। তো যদি এরকম থাকে যে আমি বাড়িতে আছি বা আমি দোকানে আছি এরকম বোঝায়, তাহলে অ্যামিজার ব্যবহার হয়। আবার কি হয়, আমি হয় একজন বালক, আমি হয় একজন ছাত্র। তো এগুলোর ক্ষেত্রেও কি হয়, অ্যামিজার ব্যবহার হয়। এবার চলো আমরা আলোচনা করি যে অ্যামিজার কোথায় অ্যাম বসাতে হয়, কোথায় ইজ বসাতে হয় এবং কোথায় আর বসাতে হয়। তো অ্যাম বসে সাবজেক্ট যদি আই থাকে তাহলে অ্যাম বসে, এবং ইজ বসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ইজ বসে, এবং আর বসে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে অথবা সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে। আর যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে তোমাদেরকে পারসন দেখার কোনো দরকার নেই। প্লুরাল থাকলে যে কোনো পারসন হোক না কেন আরই বসবে। তো আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, এবার আমরা আলোচনা করি হ্যাভ হ্যাজ। তো হ্যাভ হ্যাজ মানে হলো আছে। আর অ্যামিজারের মতোই এখানেও একটি স্ট্রাকচার আছে বা বাক্য গঠনে নিয়ম আছে। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ দিয়ে অবজেক্ট, মানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে মানে কার সম্বন্ধে বলা হচ্ছে, তারপর হ্যাভ হ্যাজের মধ্যে একটি বসাতে হবে এবং কি বলা হচ্ছে। যেমন দেখো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। দেখো আছে অর্থে আমার একটি কলম আছে। আবার দেখো সি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে। ইউ হ্যাভ এ বিগ হাউস, তোমার একটি বড় বাড়ি আছে। এরকম যদি কোনো আছে অর্থে তুমি কিছু বলতে চাও তাহলে তুমি এই স্ট্রাকচারে বলতে পারো, এইভাবে বলতে হবে। যেমন তুমি অন্য কিছু বলতে পারো যে আমার একটি সাইকেল আছে, আই হ্যাভ এ সাইকেল। যে কোনো আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ কার, যে কোনো আছে অর্থে যদি বোঝায় তাহলে হ্যাভ বসবে। আর হ্যাভ বা হ্যাজ কোথায় বসাতে হবে এটাও বলে দিই। হ্যাভ বসবে সাবজেক্ট যদি আই থাকে, উই থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে এবং সেকেন্ড পারসন থাকে তাহলে হ্যাভ বসবে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হ্যাজ বসবে। এবং হ্যাভ আরেকটি জায়গায় বসে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে
তাহলে পার্সন দেখার কোনো দরকার নাই। থার্ড পার্সন হলেও যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে হ্যাভ বসবে। আশা করি বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা এবার আমরা আলোচনা করি হ্যাভ বিন ও হ্যাজ বিনের ব্যবহার সম্পর্কে। তো বন্ধুরা হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহার অ্যামিজারের মতো একদম সেম। যেভাবে অ্যামিজার ব্যবহার হয় সেরকমভাবে হ্যাজ বিন ও হ্যাভ বিনের ব্যবহার হবে, একই মানে হবে। আর স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট তো থাকবে, তারপরে অ্যামিজারের জায়গায় হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর অবজেক্ট। দেখো আই হ্যাভ বিন এ বয়, আমি হয় একজন বালক। সি হ্যাজ বিন এ গার্ল, সে হয় একজন বালিকা। তো হ্যাভ বিন আর হ্যাজ বিনের ব্যবহার একদম সেম অ্যামিজারের মতোই, তাই আমরা বিস্তারে আলোচনা করব না, আমরা চলে যাব ওয়াজ ওয়্যারের ব্যবহার জানতে। তো বন্ধুরা ওয়াজ ওয়্যার হলো অ্যামিজারের পাস্ট ফর্ম, মানে অ্যামিজারের মতোই মানে ওয়াজ ওয়্যারও বোঝাবে কিন্তু অতীতকালে। আর এটির স্ট্রাকচার বা গঠন বা সূত্র হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস অবজেক্ট। মানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ওয়াজ ওয়্যারের মধ্যে একটি বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। তো দেখো অ্যামিজারের মতোই মানেটা কিন্তু অতীতে। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। অ্যামিজারে কি হতো, আমি একজন ছাত্র, তো আই অ্যাম এ স্টুডেন্ট হতো। কিন্তু এখানে দেখো অতীতকালে আমি একজন ছাত্র ছিলাম, তাই কি বসেছে ওয়াজ, আই ওয়াজ আ স্টুডেন্ট। তো মানে ওই টাইপের, শুধু অতীতে, কারণ এটি অ্যামিজারেরই পাস্ট ফর্ম। এখানে দেখো সি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষিকা ছিলেন, মানে অতীতকালে ছিলেন। ইউ আর স্টুপিড, তুমি বোকা ছিলে। এরকম যদি অতীতকালে কিছু ছিল, ছিলেন, কেউ কিছু ছিলেন, এরকম বোঝালে ওয়াজ ওয়্যারের ব্যবহার হয়। আর কি অ্যামিজারের মতো, ওখানে দেখেছিলে আমি বাড়িতে আছি, আই অ্যাম হোম, সেরকমই দে ওয়্যার হোম, তারা বাড়িতে ছিল। এখানে আছে বর্তমানে, কারণ এটা প্রেজেন্ট ফর্ম অ্যামিজারটা, আর এটি পাস্ট ফর্ম হওয়ায় ছিল, তারা বাড়িতে ছিল, দে ওয়্যার হোম। আশা করি তোমরা বুঝতে পারছো, মানে মানেটা একই অ্যামিজার আর ওয়াজ ওয়্যারের, শুধু ওটি প্রেজেন্টে বোঝাচ্ছে, মানে বর্তমান টেন্সে, আর এটি পাস্ট টেন্সে, এটি পার্থক্য। আর ওয়াজ কোথায় বসে এবং ওয়্যার কোথায় বসে এটা জানা দরকার। তো বলে দিই, ওয়াজ বসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ওয়াজ বসবে, এবং সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে বা প্লুরাল নাম্বার থাকে শুধু, মানে একের বেশি বোঝায়, তাহলে পারসন যাই হোক না কেন ওয়্যারই বসবে। তো আর একবার বলে দিই, সেকেন্ড পারসন যদি থাকে তাহলে ওয়্যার বসবে, আর কোথায় বসবে, যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার থাকে, পারসন যাই হোক না কেন ওয়্যারই বসবে। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা আলোচনা করি হ্যাড সম্বন্ধে। তো বন্ধুরা হ্যাড হলো হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম, এবং এটির ব্যবহারও হ্যাভ হ্যাজের মতোই, শুধু পাস্টে বোঝাবে। যেমন হ্যাভ হ্যাজে ছিল মানে কি আছে, আর এখানে ছিল। আর স্ট্রাকচার কি, একই স্ট্রাকচার, সাবজেক্ট আর হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড এবং অবজেক্ট। আর মানে কি বোঝাবে, ছিল। আই হ্যাড টু পেন্স, আমার দুটি কলম ছিল, আর হ্যাভ হ্যাজে কি বোঝায়, আমার দুটি কলম আছে, আই হ্যাভ টু পেন্স। সি হ্যাড এ ডগ, তার একটি কুকুর ছিল, আর প্রেজেন্টে হলে কি হতো, তার একটি কুকুর আছে, সি হ্যাজ এ ডগ। তো এখানে সেরকম কিছু বোঝার নেই, বুঝতেই পারছো, ছিল যদি বোঝায় তাহলে হ্যাডের ব্যবহার হবে, স্ট্রাকচারও দেওয়া আছে। আর হ্যাড যেহেতু একটা, সেহেতু হ্যাডের স্পেশাল কোনো ব্যবহার নেই যে হ্যাড কোথায় বসবে। হ্যাভ হ্যাজে যেমন হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে এটা জানা ছিল, এখানে সেরকম কিছু নেই। তো আশা করি তোমরা হ্যাডের ব্যবহারটা বুঝতে পেরেছো। তো চলো এবার আলোচনা করি হ্যাড বিন সম্বন্ধে।
তো বন্ধুরা, হ্যাড বিন হলো হ্যাভ বিন বা হ্যাজ বিনের পাস্ট ফর্ম, এবং হ্যাভ বিন হ্যাজ বিন যেমন অ্যামিজারের মতো অর্থ বোঝাচ্ছিল, সেরকম হ্যাড বিনও ওয়াজ ওয়ারের মতো অর্থ বোঝাবে। এবং এটির স্ট্রাকচার হলো সাবজেক্ট, হ্যাড বিন, অবজেক্ট, এবং মানে ওয়াজ ওয়ারের মতো বোঝাবে। আই হ্যাড বিন এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। তো এটা আই ওয়াজ এ স্টুডেন্ট বললে হতো, একই মানে বোঝাবে। সি হ্যাড বিন আ ডক্টর, সে একজন ডাক্তার ছিলেন। তো এখানে সি ওয়াজ আ ডক্টর বললেও হতো। তো ওয়াজ ওয়ার এবং হ্যাড বিনের ব্যবহার একই। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, এবার আমরা ফিউচারে যাই, মানে শ্যাল বি এবং উইল বির ব্যবহার জানি। তো চলো বন্ধুরা, শ্যাল বি এবং উইল বির ব্যবহার সম্বন্ধে আলোচনা করি। তো শ্যাল বি উইল বির ব্যবহার হলো ভবিষ্যতে যদি তুমি কিছু হবে বা কেউ কিছু হবে এরকম বোঝায়, তাহলে শ্যাল বি এবং উইল বির ব্যবহার হয়। এটির স্ট্রাকচার হলো বা ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বির মধ্যে একটা বসবে, তারপর বসবে অবজেক্ট। উদাহরণ দেখো, আই শ্যাল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আর একটি সি উইল বি এ টিচার, সে একজন টিচার হবে বা শিক্ষিকা হবে। তো এরকম যদি কিছু হব বা কেউ কিছু হবে এরকম যদি বোঝায়, তাহলে শ্যাল বি বা উইল বির ব্যবহার হবে। এবং শ্যাল কোথায় বসে বা শ্যাল বি কোথায় বসে বা উইল বি কোথায় বসে এটিও খুব জানা দরকার। তো শ্যাল বি বসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে তাহলে শ্যাল বি বসবে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে উইল বি বসবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, এবার আমরা আলোচনা করি শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ সম্পর্কে। তো বন্ধুরা, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহারও হ্যাভ হ্যাজের মতো, কিন্তু ভবিষ্যতের মানে বোঝাবে। প্রেজেন্টে কি হ্যাঁ আমার আছে বোঝায়, কিন্তু এখানে বোঝাবে যে আমার থাকবে বা আমার হবে। তো দেখো এটার স্ট্রাকচার বা ফর্মুলাটা দেখো, সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের মধ্যে একটি, তারপর অবজেক্ট। এবং এক্সাম্পলগুলো দেখো, আই শ্যাল হ্যাভ এ কার 10 years ডাউন দ্য লাইন, বলছে যে আমার 10 বছর পর একটি গাড়ি থাকবে বা 4 চাকা থাকবে। তারপর দেখো, শি উইল হ্যাভ এ বিগ হাউস 5 years ডাউন দ্য লাইন, বলছে তার একটি 5 বছর পর বড় বাড়ি থাকবে। তো এরকম ভবিষ্যতে কিছু থাকবে বোঝালে, আমার থাকবে বা কারোর থাকবে এরকম যদি বোঝায়, তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার হবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে কি কোথায় শ্যাল হ্যাভ বসবে আর কোথায় উইল হ্যাভ বসবে। তো বলে দিই, শ্যাল হ্যাভ বসবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে তাহলে শ্যাল হ্যাভ বসবে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে উইল হ্যাভ বসবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো বন্ধুরা। তো বন্ধুরা, যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই রকমই ভিডিও ভবিষ্যতেও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।